এই বাড়ির যত টাকা পয়সা আছে সব টাকা পয়সার অধিকার তোমার ভাইয়ের একা, তোমার কোনো অধিকার নাই। তোমার ভাই যদি এই কথা না বলতো তাহলে কি আমি এই কথা তোমার বলতাম না? ও জানি তোরে কি কইতে চাইতেছে। কি বলবে বলতে বলো। আমি আলাদা হয়ে যেতে চাই। কি আলাদা হয়ে যাইতেছিস মানে কি বলতেছিস এসব? শুধু তাই না, আমি আমার ভাগের সম্পত্তি অর্ধেক বুঝে নিতে চাই। কি বলতেছিস তুই জানিস? আমি তো না জেনে না বুঝে কথা বলছি। আমি যেটা ভাবছি সেটাই। তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওরা ডাক্তার দেখাও, আর না হলে হুজুর ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করাও। আমাকে ডাক্তার বা ঝাড়ফুঁক করার কোনো কিছু নেই। আমি যেটা বলছি না এটা আমার সুস্থ মস্তিষ্কে বলছি। আমার ভাগ চাই, সোজা কথা। স্বাধীন, এত অধঃপতন হয়েছে। আমার কোনো অধঃপতন হয়, আমি আমার ভাগ চেয়েছি। স্বাধীন, তুই এই জন্য আমার এখানে ডেকে নিয়ে আইছস? আগে জানলে তো আমি কখনোই এখানে আসতাম না। কেন মা, আমি কি এমন অন্যায় করেছি? অন্যায় না, তুই অপরাধ করছিস। কিসের অপরাধ? বাবার ওয়ারিশ হিসেবে আমি সম্পত্তি চাওয়াটা কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধ। তাহলে কি আমি আমার বাবার সম্পত্তির ভাগ পাবো না? না, পাবি না। আরে উনি কি তোমার সন্তান? তাহলে আমি কে? আমি কি তোমাদের নাজায়েজ? এই হারামজাদা, তোর সাহস হয় কত বড়? হ্যাঁ, তুই কার সম্বন্ধে কি কথা বলছিস? আর একবার এরকম কথা বললে তোর জিপটা টেনে তুমি একদম কুত্তা দিয়ে খাওয়াই দেবো। হারামজাদা, তোর এত বড় সাহস হয় কেমনে? তুই আমার সামনে দাঁড়িয়ে মারে তুই এরকম কথা বলিস? বাবা মারা গেছে 7 দিনও হয় নাই, তুই এখনই সম্পত্তির ভাগ বসাচ্ছিস? তুই এত সাহস কোথায় পাস স্বাধীন? তোর কি হয়েছে? হ্যাঁ, তুই এত তাড়াতাড়ি আমার পরিবারটারে এরকম আলাদা করে দিতে চাইতেছস কেন? যেখানে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে আলাদা হয়ে যায়, সেখানে ভাইয়ে ভাইয়ে আলাদা হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তাই বলে কি তুই এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার সংসারটারে এভাবে টুকরা টুকরা করে দিবি? কেন করবো না মা? তুমি কি বুঝতে পারো না? এরকম অসংখ্য ঘটনা ঘটে। বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিজে ভোগ দখল করে। তুই আর একটা উল্টা পাল্টা কথা বললে তোর জিপ টেনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। মা, ওরা আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। তুই এখন ঘরে যা, আমি তোর ভাইয়ের লগে কথা কইতেছি। যা ভাইয়া, ঘরে চলো। এই বিষয়ে তো পরেও কথা বলা যাবে। কেন পরে কেন? এখন বললে সমস্যা কোথায়? আমাদের সাপ সাপ কথা, আমাদের যত সয় সম্পত্তি আছে আমাদের ভাগেরটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাও আবার কয়েকদিনের ভিতরে। কফি, একটা কথা বলবো? দেখো, আমি তোমার বউ, আমি কখনো চাই না যে তোমার খারাপ কিছু হোক। তোমার ভাই সবকিছুর ভাগ তোমাকে এমনি এমনি দেবে না, তোমার সবকিছু জোর করে নিতে হবে। আচ্ছা, এক কাজ করে জানো, মনে করো মার জেরিনে দুজনের একজন আমাদের সাথে থাকলো, আরেকজন ভাই আর ভাবির সাথে থাকলো। কোনোভাবে সম্ভব, আমি তাদের সাথে থাকতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন আমার এই সংসারটাকে আমার মনের মতো করে সাজাবো। সেখানে যদি তোমার মা অথবা তোমার বোন থাকে তাহলে সেখানে আমার ঝামেলা হবে। আর তাছাড়া আমি তোমার মাকে অথবা তোমার বোনকে রান্না করে খাওয়াতে পারবো না। আমি কোনো দাসী বান্দি নয় যে তাদেরকে রান্না করে খাওয়াবো। মা, আমার কিন্তু ক্লিয়ার কথা, ভাইয়া যদি আমার কথা না শুনে না, আমি এই বাড়িতে পুলিশ নিয়ে আসবো। কি কইলি তুই? এই বাড়িতে তুই পুলিশ নিয়ে আসবি? আর সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুলে তোমার বাঁকা করতে হবে। যা, এখন আমার চোখের সামনে থেকে সরে যা। যা কইলা? ও বাড়িতে পুলিশ আনবে বলছে? হ্যাঁ, শুধু তাই না, ওরা আরো বলেছে ওদের ভাগে যে সম্পত্তি পাবে সেটা বেচে স্বাধীন নাকি তার শ্বশুর বাড়ি থেকে উঠবে। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওরা ঘরে বসে বলতেছিল, আমি ঠিকই শুনেছি। ওরা চলে যাবে। ওরা চলে গেলে তো আমাদেরই ভালো, ওরা বাড়িটা আমাদের। না রুবি, না, এটা করা ওদের উচিত হবে না। কেন? বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থেকে উঠবে, এটা তো ঘর জামাই থাকা